মুষলধারে বৃষ্টি হচ্ছে চারিদিকে, আর এই বৃষ্টির মাঝে খিচুড়ি ছাড়া কি চলে? খিচুড়ি আমার ছোটোবেলা থেকেই অনেক পছন্দের খাবার। এটা সপ্তাহে একদিন হলেও আমি বানিয়ে খাই, আর বৃষ্টি হলে তো কোনো কথাই নাই। আর সব সময় তো দেখা যায় স্পেশাল খিচুড়িগুলো বানানো যায় না, তাই যখন দেখা যায় ঘরে তেমন কিছু থাকে না, ঝটপট করে হাতের কাছে যেটা থাকে সেটা দিয়েই বানিয়ে নিই। তো আজকেও আমি নর্মাল একটা খিচুড়ির রেসিপি শেয়ার করব, তবে আপনাদের সবার কাছে ভালো লাগবে। এই খিচুড়িটা সবাই রান্না করতে পারলেও ঠিক এভাবে একবার বানিয়ে দেখবেন। শুরুতেই আমি এখানে আধা কেজি পরিমাণ চাল খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আধা কেজি চালের সাথে 1 কাপ পরিমাণ আমি মসুর ডাল দিয়েছি, আর সাথে দিয়ে দিয়েছি ছোলা। এই ছোলাটা না আমার ভুনা করা ছিল, তো আপনারা চাইলে কাঁচা ছোলাটা দিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি, বেশ কিছুটা কাঁচামরিচ ফালি, আদা বাটা দিয়ে দিয়েছি 1.5 টেবিল চামচ, রসুন বাটা দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ। সাথে এখানে অ্যাড করে দিয়েছি মরিচের গুঁড়া 2 টেবিল চামচ, এখানে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ, জিরার গুঁড়া 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি, আর এখানে দিয়েছি হলুদের গুঁড়া 1 টেবিল চামচ। দেখেন কতটা লোভনীয় হয়েছে মেখে চেকে নেওয়ার আগেই। মেখে নিলে তো কতটা টেস্টি হবে। দিয়ে দিচ্ছি 1/4 কাপ রান্নার তেল, তবে এখানে চাইলে সরিষার তেলটা অ্যাড করতে পারেন, তাতে আরও ফ্লেভার সুন্দর আসে। গরম মশলা অ্যাড করে দিচ্ছি 4টার মতো সাদা এলাচি, লবঙ্গ গোলমরিচ 5-6টির মতো, তেজপাতা 2-3টি, তারপর এখানে দারুচিনি টুকরো দিয়েছি 4-5 ফালি। এবার খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে। মাখানোর কাজটা অবশ্যই খুব ভালো করে করে নেবেন। আমি কিন্তু মশলার সাথে চাল ডালটাকে খুবই ভালো করে মেখে নিয়েছি। তো মেখে নেওয়া হয়ে গেলে এখন আমি আগে থেকে রাইস কুকারে পানিটা বসিয়ে রেখেছি। তো এখানে কিন্তু 1 কাপ চালের জন্য 2 কাপ পানি দিতে হবে, আর 1 কাপ ডালের জন্য 2 কাপ পানি। তো সামান্য একটু পানি সেক্ষেত্রে কম দেওয়া যেতে পারে। রাইস কুকারে রান্না করলে ভাপে বসিয়ে রাখলেও কিন্তু ফোটে। তো দেখা যাচ্ছে পাতিলটা ধুয়ে একটুখানি পানি দিয়ে দিলাম। আর এই রান্নাটা না একেবারে ঝটপট করে তৈরি করে নেওয়া যায়। খিচুড়ি রান্না তো সবচেয়ে সহজ আমরা জানি। সো যাই হোক, খিচুড়িটা বসিয়ে দিলাম। আর খিচুড়ি তো এমনিতে খেতে ভালো লাগবে না, এই জন্য এখানে একটু অ্যাঙ্কর ডাল আমি বেটে নিয়েছি। একটা বড় সাইজের পেঁয়াজ দিলাম, বেশ কিছুটা কাঁচামরিচ কুচি, হলুদের গুঁড়ি, লবণ, তারপর এখানে দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া, তারপর সামান্য একটু ধনিয়ার গুঁড়া এবং জিরের গুঁড়া। এবার খুব ভালো করে সব কিছু মেখে নেব। চাইলে কিন্তু এখানে ধনিয়া পাতাটা অ্যাড করতে পারেন। সরি, এখানে আমি আদা রসুন বাটা সামান্য একটু অ্যাড করেছি, স্কিপ হয়ে গেছে। লাস্ট পর্যায়ে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো চালের গুঁড়ি। চালের গুঁড়িটা অ্যাড করার চেষ্টা করবেন, তাতে করে না একেবারে মুচমুচে এবং ক্রিস্পি হবে। 5-6 মিনিটের মতো এটাকে আমি রেস্টে রেখে দিব। আর এখন খিচুড়িটা দেখি কি অবস্থা। সো দেখতে পাচ্ছেন খিচুড়িটা কিন্তু প্রায় হয়ে এসছে, আর কিছুক্ষণ পর কিন্তু এটা একদম হয়ে যাবে। তো এই ফাঁকে আমি ডালের পরোটা ভেজে নিব। তো এখানে আমি 4 টেবিল চামচ তেল অ্যাড করে দিচ্ছি। এই তাওয়াটা না পুরান হলে এবং দেখতে অসুন্দর হলেও এটাতে যে কোনো কিছু ভেজে নিতে দারুণ সুবিধে হয়। তেল অনেক কম টেনে নেয় আসলে তেলটা, আর যে কোনো জিনিস ভাজলে না নিচে একটুও লেগে যায় না, অনেক ভালো লাগে। এই জন্য না পুরাতন হলেও এই জিনিসটার মায়া আমাকে ছাড়তে ভালো লাগে না। সো যাই হোক, সেটা পরের কথা। এই যে কথা বলতে বলতে কিন্তু আমার বড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এটা এতটাই মজার হয়েছিল, অবশ্যই ট্রাই করবেন। অ্যাঙ্কর ডাল, এটা মোটা ডাল যেটা, সেই ডালটা ভিজিয়ে তারপর আধ ভাঙা করে বেটে আমি এইভাবে বানিয়ে নিচ্ছি। ধনিয়া পাতা কুচি দিলে কিন্তু আরও মজার হয়। সো যাই হোক, তারপর এই যে খিচুড়িটা আমি এখন দেখেন চুলা থেকে নামিয়ে নিয়েছি। মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। যারা একেবারেই রান্না কখনো করে নাই তারাও কিন্তু পানির মাপটা ঠিকভাবে দিয়ে যে কোনোভাবে খিচুড়িটা রান্না করে নিতে পারেন। সো যাই হোক, এখন পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। ভালো লাগলে ইউটিউব ফেসবুক যেখান থেকে দেখেন না কেন আমার পরিবারে যুক্ত হয়ে যাবেন। সম্পূর্ণ রেসিপি দেখার পর ভিডিওর কোনো অংশ একটু ভালো লেগে থাকলে প্লিজ একটা হলেও লাইক কমেন্ট শেয়ার করবেন। তো খিচুড়ির সাথে এখানে শসা, তারপর লেবু, কাঁচামরিচ দিয়ে দারুণভাবে খেয়ে নিয়েছিলাম। অবশ্যই ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ।